আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাস আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের আইডিতে দেখছো অবশ্যই আইডিটা ফলো করে রাখবে এবং হচ্ছে যারা চ্যানেলে দেখতেছো, ইউটিউব চ্যানেলে আমার রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে ওটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণী যারা 26 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আমাদের পাঠ হচ্ছে পাঠ হ্যাকিং, বুট ফোর্স অ্যাটাক, ডাটা ইন্টারসেপশন। এই বিষয়ের উপরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের ভিতরে। তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো আমাদের ভিডিওগুলো, তাহলে তোমরা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য পরীক্ষা অংশগ্রহণ করতে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাকিং বলতে কি বোঝায়? এখানে আমরা কম্পিউটার গেম খেলা, অন্যের সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করা, ইন্টারনেট ব্রাউজ করা, সফটওয়্যার ডাউনলোড করা। এখানে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্নের ভিতরে সঠিক উত্তর হচ্ছে অন্যের সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ। এটা হচ্ছে হ্যাকিং বলতে এটাই বোঝায়। অন্যের সিস্টেমে, অন্যের ল্যাপটপে, অন্যের ইমেলে, যেটা আমরা হ্যাকিং বলি, ওদের সিস্টেমগুলো নকল করে বা বিভিন্নভাবে চেষ্টা করে পাসওয়ার্ড ভেঙে ঢুকে যাওয়া। ঠিক আছে? এটা হচ্ছে মূলত হ্যাকিং। অননুমোদিতভাবে অন্যের কোনো সিস্টেমের ভিতরে ঢুকে পড়া, এটা হচ্ছে হ্যাকিং। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক কি ধরনের আক্রমণ? ঠিক আছে? এটা হচ্ছে ভাইরাস ছড়ানো, তারপর হচ্ছে বারবার চেষ্টা করে পাসওয়ার্ড অনুমান করা। এটা দিয়ে কারো ইমেল যদি হ্যাক করতে চায় সে, তখন সে বারবার চেষ্টা করবে, বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করা হবে। যেই যার ইমেলটা হ্যাক করবে, ওই ইমেলের ওই লোকটার সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করবে। তার জন্ম তারিখ কত, তার জন্মসাল কত, সে কি পছন্দ করে, কি খায়, হ্যাঁ, এসব বিষয় শেয়ার করে করে এক সময় বারবার চেষ্টা করে করে তার এই যে ইমেলটা হ্যাক করে ফেলবে, তার ওয়েবসাইটটা হ্যাক করে ফেলবে, হ্যাঁ, ওখান থেকে তথ্যগুলো চুরি করে নিয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে বারবার চেষ্টা করে পাসওয়ার্ড অনুমান করা। তারপর হচ্ছে ডেটা ইন্টারসেপশন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ডেটা চুরি করে নেওয়া। ডেটা ইন্টারসেপশন বলতে বোঝা যেটা হচ্ছে ডেটা চুরি করে নেওয়া। তোমার ইমেলে ঢুকে তোমার ইমেল থেকে তথ্যগুলো চুরি করে নিয়ে যাবে, তোমার ওয়েবসাইট হ্যাক করে ওখান থেকে তথ্যগুলো চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাকারদের উদ্দেশ্য কি মূলত? হ্যাকারদের উদ্দেশ্য হচ্ছে অনুমতি ছাড়া তথ্য চুরি করা। ওরা কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো তথ্য নিবে, যেটা ওপেন করা আছে ওইটা সে নিতে পারবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো অননুমোদিত, এগুলো খুবই গোপনীয়ভাবে থাকে, এগুলো মূলত তারা তথ্যগুলো চুরি করে নিয়ে যায়। তারপরে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকে কোনটি বেশি ব্যবহৃত হয়? এটা হচ্ছে পাসওয়ার্ড অনুমান করতে। এটা খুব চেষ্টা করা হয়। যেমন সে বারবার ট্রাই করে কিভাবে তোমার ফেসবুকটা পাসওয়ার্ড সে জেনে যেতে পারে, তোমার ফেসবুকে ঢুকতে পারে, তোমার ইমেলটাতে ঢুকতে পারে, তোমার ওয়েবসাইটটাতে ঢুকতে পারে। বারবার চেষ্টা করবে, এক সময় তারা কিন্তু এটা সফল হয়ে যায়। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডাটা ইন্টারসেপশন রোধ করার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? এটা থেকে ডাটা ইন্টারসেপশন মানে হচ্ছে তথ্য চুরি করে যাওয়া, এটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? এটা বাঁচার জন্য যেটা হচ্ছে এনক্রিপশন একটা অপশন আছে। এটা আমাদের বুঝতে হবে। এটার বিষয় নিয়ে আমাদের আরো বিস্তারিত আলোচনা থাকবে। এনক্রিপশনটা আসলে কি? আমরা এতটুকু জানি, ডাটা ইন্টারসেপশন রোধ করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এনক্রিপশন। এটা আমরা মনে রাখবো। এটা যদি আমাদের নৈবিত্তিকে আসে, আমরা খুব সহজে এটা যাতে উত্তর দিতে পারি। তারপরে হ্যাকিং প্রতিরোধের একটি উপায় কি? অ্যান্টিভাইরাস ইনস্টল করা। তাহলে এখানে অ্যান্টিভাইরাস ইনস্টল করা বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ইমেল, তারপরে যা হচ্ছে তোমার কম্পিউটারে যাতে কোনো ভাইরাস না থাকে, তোমার ল্যাপটপে যাতে ভাইরাস না থাকে, হ্যাঁ, এগুলো তোমার মোবাইলের ভিতরে যাতে কোনো ভাইরাস না থাকে, এটা ইনস্টল করে নেবে অ্যান্টিভাইরাস দিয়ে। তাহলে হ্যাকাররা তো খুব সহজে তোমাকে আক্রমণ করতে পারবে না। তোমার ফেসবুক, ইমেল, ওয়েবসাইট আরো যেগুলো আছে ওরা তারা হ্যাক করতে পারবে না।
তারপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক প্রতিরোধের সহায়ক কোনটি? দীর্ঘ জটিল পাসওয়ার্ড ব্যবহার করা। আমরা আমাদের ইমেল রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে, এগুলোর যে পাসওয়ার্ড গুলো হবে এটা খুব জটিল হবে, ঠিক আছে, একেবারে ছোট হবে না, এটা অনেক বড় হবে, এবং যাতে কেউ এটা অনুমান করতে না পারে এই ধরনের পাসওয়ার্ড আমরা ব্যবহার করব। কেমন? তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডেটা ইন্টারসেপশন সাধারণত কোথায় ঘটে? ডেটা ইন্টারসেপশন বলতে হচ্ছে তথ্য চুরি করে নিয়ে যাওয়া। এটা মূলত কোথায় ঘটে? যেমন জনসাধারণের ওয়াইফাই এর ক্ষেত্রে। এখন আমরা অনেক সময় বিভিন্ন বাস টার্মিনালে যাই, ওখানে ফ্রি ওয়াইফাই পাই, কোনো মার্কেটে গেলাম ফ্রি ওয়াইফাই পাই, ফ্রি ওয়াইফাই পেলাম আমরা ফ্রি ভাবে কোনো দোকানে, মার্কেটে, বাস স্টেশনে। এই ফ্রি ওয়াইফাই গুলো যখন আমরা ব্যবহার করতে যাই তখন কিন্তু আমাদের কম্পিউটার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা, আমাদের ইমেল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা, আমাদের মোবাইল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা, আমাদের তথ্যগুলো এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 10 নম্বর হচ্ছে হ্যাকিং এর মাধ্যমে কি ধরনের ক্ষতি হতে পারে? ডেটা চুরি ও আর্থিক ক্ষতি হতে পারে। তাহলে হ্যাকিং এর মাধ্যমে কি ধরনের ক্ষতি হতে পারে? তোমার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, গোপনীয় তথ্যগুলো আছে, এগুলো চুরি হয়ে যেতে পারে এবং তোমার অনেক বড় ধরনের আর্থিকভাবেও তুমি ক্ষতি হতে পারো। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই, আমরা 10টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আমাদের পেজে দেখতেছো পেজে ফলো দিয়ে রাখবা, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। আর ভিডিওটা একবার দুইবার যখন দেখবা তুমি অটোমেটিক্যালি নৈর্ব্যক্তিকগুলো তোমার জন্য মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ভালো থাকবে তো ভাই সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।